heard a woman talking to the children. Do not cry, the rice will be ready soon, she said. Okay, the man heard a woman talking to the children. মানুষটি শুনল একজন মহিলা তার বাচ্চাদের বলছেন, ডো নট ক্রাই, তোমরা কান্না করো না, দ্য রাইস উইল বি রেডি সুন, শি সেড, সে মহিলা কি বলছে বাচ্চাদেরকে, তোমরা কান্না করো না, এখনই ভাত তৈরি হয়ে যাবে। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট, তো আমরা ছবি দেখতে পাচ্ছি লোকটা তাকিয়ে দেখছে, কুঁড়ে ঘরের ভিতর দিয়ে দেখছে। হি আস্কড দ্য ওম্যান, তিনি জিজ্ঞেস করলেন মহিলাকে, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, এই বাচ্চারা কাঁদছে কেন? দ্য ওম্যান রিপ্লাইড, মহিলা উত্তরে বললেন, দে আর হাংরি, আই হ্যাভ নাথিং টু ফিড দেম, তারা খুবই ক্ষুধার্ত, আমার কাছে তাদেরকে খাওয়ানোর জন্য কিচ্ছু নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন আ পট, মানুষটি দেখলেন একটা পাত্রে, এখানে দেখতে পাচ্ছি চুলের উপর হাঁড়ি চাপানো হচ্ছে, পটটাকে পাত্র বলা হচ্ছে, এখানে হাঁড়িটাকে পাত্র বলছে, সেই পাত্রে কি হচ্ছে, পানি ফুটছে শুধু। বাট দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল গ্রেন অফ রাইস ইন ইট, কিন্তু সেই হাঁড়িতে, সেই হাঁড়ির পানিতে একটা চালও ছিল না। হি ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হয়ে গেলেন। এটা আরও ভালোভাবে বলা যায় তো মর্মাহত হলেন তিনি দেখে। হি আস্কড দ্য ওম্যান, তিনি আবার মহিলাকে জিজ্ঞেস করলেন, হোয়াই দেন আর ইউ বয়েলিং ওয়াটার, তাহলে তো যখন চালই নেই, আপনার খাবার নেই, তাহলে আপনি কেন পানিটাকে ফোটাচ্ছেন? মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম, দেন দে উইল স্টপ ক্রাইং, রিপ্লাইড দ্য ওম্যান, মহিলা উত্তরে বললেন, আমার ছেলেরা যখন দেখবে যে হাঁড়িতে পানি চাপিয়েছি বা হাঁড়ি চাপিয়েছি, তখন তারা আশায় থাকে, বিশ্বাস করে যে মা ভাত চাপিয়েছে, তাহলে কি হবে, তাহলে তারা কান্না থামিয়ে দেবে। শি হোপড দে উড ফল অ্যাসলিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার, এবার ভাত চাপিয়েছি, এর দরুন তারা কান্না করবে না এবং তা করতে করতে কী হয়ে যাবে, ঘুমিয়ে যাবে এবং তারা তাদের খিদে ভুলে যাবে। টিয়ার্স ফিল দ্য আইজ অফ দ্য ম্যান, মানুষটা দেখে তার চোখ ছলো হয়ে গেল, স্বাভাবিক ব্যাপার এটা। হি অ্যাট অনস ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, তিনি তো মুহূর্তে তিনি তার বাড়ি চলে গেলেন। হি রিটার্ন উইথ ফুড ফর দ্য হাংরি বয় চিলড্রেন্স, তিনি এবং যখন ফিরলেন ক্ষুধার্ত ছেলের জন্য কি আসলেন, সাথে খাবার নিয়ে আসলেন। হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ, তিনি তখন কথা দিলেন কি, তিনি আজীবন যদি বেঁচে থাকবেন তিনি এই পরিবারে দেখাশোনা করে যাবেন। এই ঘটনাটা ঠিক আমরা যদি জানি ভালো করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলে যায়, সম্পূর্ণ ঘটনাটা আমাদের যে খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার সঙ্গে পুরো মিলে যায়, একবারে হুবহু মিলে যায়। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 years ago, এই ঘটনাটা 200 বছর আগে হুগলিতে ঘটেছিল। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, এই মানুষটি ছিলেন কি, হাজি মোহাম্মদ মহসিন। আজকে যে আমার ছেলেপেলে স্কলারশিপ পেয়ে থাকে, আগে ওনার নামেই মাইনরিটি ডিপার্টমেন্ট আগে হাজি মোহাম্মদ মহসিন বলে স্কলারশিপ দিত, এটা এক্সট্রা জ্ঞান আমি দিয়ে রাখছি। মেনি পোর পিপল ওয়ার হেল্ড বাই হিম, অনেক গরিব মানুষকে তিনি সাহায্য করেছেন। ইন 1732 মহসিন ওয়াজ বর্ন ইন আর রেসপেক্টেবল ফ্যামিলি, 1732 খ্রিস্টাব্দে মহসিন একটা সম্ভ্রান্ত পরিবারে, ঠিক আছে, সম্ভ্রান্ত পরিবার, যার টাকা পয়সা আছে, এরকম যে সমাজ যাকে সম্মান করে সেই রকম পরিবারকে রেসপেক্টেবল ফ্যামিলি বলা হচ্ছে, সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেছিলেন।